যারা মানুষকে বলতে চান যে হাদিসগুলো ঠিকভাবে সংকলিত হয় নাই, যারা এগুলো বলতে চান, মুনকিরিনে হাদিস যাদেরকে বলা হয়, যারা হাদিস অস্বীকার করে, আমরা তাদেরকে আহলে কোরআন বলি। যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না, আসলে তাদেরকে আহলে কোরআন বলা উচিত না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাযিল করছেন। তো যারা হাদিসকে অস্বীকার করে ওদেরকে আমরা আহলে কোরআন কেমনে বলতে পারি? কারণ কোরআনেই তো হাদিসের কথা বলা আছে। তার মানে ওদেরকে আমরা আহলে কোরআন বলবো না, ওদেরকে আমরা কি বলবো? হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস বলবো আমরা, ওদেরকে আমরা আহলে কোরআন বলবো না। এটা একটা বিখ্যাত শোনায়। তো সেইখান থেকেই আমাদের একটু তাত্ত্বিক আলোচনা চলে আসতেছিল। আমরা দেখতেছিলাম যে কেন কোরআনের আয়াতের হেরফের হয়ে গেছে, এবং যারা এই বিতর্কগুলো তৈরি করতে চায় আমরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবন থেকে এবং তাদের ব্যক্তিগত মুসাহাব থেকে সেই প্রমাণগুলো উপস্থাপন করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সেদিকেই আমাদের আলোচনা নিয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে আমরা কিছু প্রারম্ভিক কথা বলবো, যেমন যেটা একজন সাহাবীর জীবনী দিয়ে আমরা শুরু করব এবং সেদিকে আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাহাবীদের ভিতরে এক বালকের নাম ছিল ইবনে উম্মে আবদ। তখন মক্কায় সবেমাত্র ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন। মানে যখন নবুয়ত আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপর তিনি দাওয়াত শুরু করলেন, তখন দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যায়নি। হ্যাঁ, খুব কম ঘরেই তখন দাওয়াত পৌঁছে গেছে, আর দাওয়াত তখন গোপনে গোপনে প্রচার করা হচ্ছিল। তো এই বালকের নাম হচ্ছে ইবনে উম্মে আবদ। তিনি উকবা বিন আবু মুতঈমের ছাগল চড়াতেন। আচ্ছা, ছাগল চড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখাল ছিলেন না? তিনিও ছাগল চড়াতেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু, উনিও ওনার বাবার মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। এনারা সবাই ছাগল চড়াতেন। যাযাবর, একে তো পেশা, তারপরে আবার যদি নিজের না থাকতো অন্য কারো চড়াইতেন এবং তার বিনিময়ে পারিশ্রমিক পাইতেন। তাহলে এই বালক নাম হচ্ছে ইবনে উম্মে আবদ, তিনি উকবা বিন আবু মুতঈমের ছাগল চড়াতেন। তো যেহেতু ছাগল চড়াতেন, তার মানে তার সমস্ত ধ্যান জ্ঞান ছাগল চড়া নিয়ে। তো এই জন্য ইসলাম যে মক্কায় ছড়িয়ে পড়তেছে ধীরে ধীরে, তিনি কখনো খোঁজ পান নাই। পরে কি হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো এক কারণে খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাস্তায় হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে এই যে ইবনে উম্মে আবদ, তিনি এক গিরিখাতের মধ্যে ছাগল চড়াচ্ছিলেন। তো ওখানে এই দুইজন গেলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনেই গেলেন। গিয়ে ওই বালককে বললেন যে, গিয়ে আগে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন যে, তোমার যে এই ছাগলগুলো আছে, এই ছাগলগুলো থেকে কি আমাদেরকে সামান্য একটু দুধ দহন করতে দিবে? কারণ আমরা খুব পিপাসার্থ, আমরা খুব ক্লান্ত। তখন এই বালকটা বলল যে, এগুলো তো আমার ছাগল না, আমি এগুলো জিম্মাদার। তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই, কিন্তু সাধারণ জ্ঞান থেকে এগুলো বলতেছেন। মানুষের যে বেসিক ইনস্টিংক্ট থাকে, মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য, এখান থেকে বলতেছেন যে আমি তো জিম্মাদার, আমি তো এখান থেকে দিতে পারি না। তখন কি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের উপর খুশি হয়ে গেলেন। কেন? তার আমানতদারিতা দেখে খুশি হয়ে যাওয়ার পরে তিনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, যেসব ছাগল দুধ দিতে সক্ষম, আমরা সেই সব ছাগল চাচ্ছি না, যে ছাগলটা এখনো দুধ দেয় নাই, বাচ্চা হয় নাই, সেরকম একটা ছাগল আমাকে দাও। তখন ওই বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ছাগল বের করে দিলেন যে ছাগলটার এখনো বাটে ওঠে নাই, বাচ্চা দেয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের বাটে হাত দিয়ে দোয়া করে দিলেন এবং বাটটা ফুলে উঠলো। সেখান থেকে তারা দুজনেই দুধ পান করলেন, উঠে আসলেন এবং তারপর দোয়া করে দিলেন, বাটটা আবার বন্ধ হয়ে গেল। এই ছোট বালক যে দেখতেছে, নাম হচ্ছে ইবনে উম্মে আবদ, তিনি যেটা দেখতেছেন, তিনি দেখে এটা অবাক হয়ে গেলেন যে এটা কি হচ্ছে, এটা তো মুজিজা একটা। উনি তো তখন জানেন না যে এনারা মুসলিম, আর ইসলামও কবুল করেন নাই। তখন কি হলো, যখন যাচ্ছেন এই দুইজন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ফেরত যাচ্ছেন তাকে ধন্যবাদ দিয়ে, তখন এই বালক বলল যে, আপনাকে তো আমি চিনি না, কিন্তু আপনি যে পদ্ধতিতে এই কাজটা করলেন এটা আমাকে শিক্ষা দেন। কিন্তু মুজিজা কি আসলে মানুষকে শিক্ষা দেওয়া যায়? যায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, ইনশাআল্লাহ তুমি খুব শীঘ্রই এই শিক্ষাটা পাবে, ইনশাআল্লাহ তুমি শীঘ্রই এই শিক্ষা পাবে, মানে তুমি শীঘ্রই ইসলাম কবুল করবে। আর বিসমিল্লাহ বলেই তো খাইতে হয়, তার মানে বিসমিল্লাহ বলে খাওয়ার শিক্ষা তুমি শীঘ্রই পাবে। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর যখন ইসলাম সবখানে একটু ছড়িয়ে পড়া শুরু হলো, মক্কায় ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তেছে, ঘরে ঘরে গোপনে গোপনে ছড়িয়ে পড়তেছে। তখন এই ছোট বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে
রাসূলের কাছে গিয়ে ইসলাম কায়েম করলেন, ইসলাম গ্রহণ করলেন এবং কি করলেন, তার খাদেম হয়ে গেলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিখ্যাত খাদেমের নাম কি ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনায় একজন সাহাবিয়া উপহার দেন যে হে আল্লাহ রাসূল, আমি তো কিছু দিতে পারলাম না, এই বালকটা আপনার কাছে রাখেন। তো তিনি বিখ্যাত খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরও একজন খাদেম ছিলেন, তিনি হচ্ছেন এই সাহাবী। এরপর তিনি কি করলেন, তিনি তো খাদেম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বালক মানুষ, উজুর পানি এগিয়ে দিতেন, জুতা এগিয়ে দিতেন। এবং যেহেতু তিনি খাদেম হলেন, আচ্ছা, ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কারা? যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছেন এই যে সাহাবীর গল্প করতেছি এই সাহাবী। মানে এনারা যে খাদেম ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন, কোন কথা কখন কেন বলছেন, এই প্রেক্ষাপটগুলো ভালো জানতেন। এই জন্য এনারা বেশি বেশি হাদিস বর্ণনা করতে পারছেন। এবং যে সাহাবীর কথা বলতেছি এই সাহাবী, তার দেহের দৈর্ঘ্য প্রস্থ, তার আচার আচরণ, সাহাবীদের থেকে এটা বর্ণিত যে অনেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা করতে দেখছেন ওটাই করছেন, যেটা বলতে দেখছেন ওটাই বলছেন, এবং তার দেহের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিল। তো তিনি তখন কি করলেন, তিনি সরাসরি কোরআন হাদিস শেখার সুযোগ পাইলেন। এবং তিনি আরেকটা অনুমতি পাইছিলেন, তিনি যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকতে পারতেন, যে কোনো সময় তার এটা অনুমতি ছিল। এখন মক্কার প্রথম দিককার ঘটনা, মক্কার প্রথম দিকে যখন এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন তারপরের ঘটনা, যখন সবাই লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তো, কোরআন তেলাওয়াত করতো এবং ইসলাম প্রচার করতো, কারণ প্রকাশ্যে ইসলাম প্রচার করলে তো জীবনের উপর আঘাত আসবে। তখন কি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবী একসাথে বসে তারা আলোচনা করতেছেন যে কুরাইশরা তো আমাদের কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে, এই কোরআন তো কুরাইশরা এখনো শোনে নাই। আমরা যারা শুনতে পারছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন, তারা না হয় কোরআন শুনতেছি, কিন্তু কুরাইশদেরকে কে কোরআন শোনাবে? তখন এই কয়েকজন সাহাবীদের ভিতর থেকে এই বালক বললেন যে আমি কুরাইশদেরকে কোরআন শোনাবো। এরপর তিনি পরের দিন সকালে সরাসরি কাবা ঘরের কাছে চলে গেলেন। এরপর ওখানে অপেক্ষা করতে থাকলেন। কাবা ঘর তো ওখানে ব্যবসার কেন্দ্র, ওটা আবার যত পূজনীয় মূর্তি সবগুলো কাবা ঘরের ভিতরে। যখন সকাল হতে থাকলো মানুষজন ভিড় করতে থাকলো, তিনি তখন এই কাবার উপখণ্ডে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তখন মক্কার যারা নেতৃত্বস্থানীয় কাফের যারা ছিল, সেই সব পৌত্তলিক, তারা এই সাহাবীকে ধরে মাইর দেওয়া শুরু করলো এবং তিনি রক্তাক্ত হয়ে গেলেন। তারপর যখন তিনি পড়ে গেলেন তখন সাহাবীরা তাকে কি উদ্ধার করে নিয়ে আসলো এবং বললেন যে আমরা এই ভয়টাই করতেছিলাম। তখন এই সাহাবী বললেন যে আল্লাহর কসম, আমি কাফেরদেরকে খুবই হীন নিকৃষ্ট মনে করি এবং আমি চাই আমি আগামীকালও গিয়ে তাদের সামনে আবার কোরআন তেলাওয়াত করব এবং এতে আমার কোনো পরোয়া নাই। এই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবীর কথা বলতেছি এনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এরপর কি হলো, এরপর এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। সেই দিন মসজিদে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এনারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসলিমদের কিছু রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলতেছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। তো তারা যখন এই কথাবার্তা পরামর্শ শেষ করে মসজিদ থেকে বাইরে বের হবেন, তখন এক ব্যক্তিকে দেখা গেল যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন এবং কোরআন তেলাওয়াত করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন তেলাওয়াত শুনে থেমে গেলেন। তিনি সাহাবীদের সঙ্গে বের হয়ে যাচ্ছেন, এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনে তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তিনি ওখানে একটা মন্তব্য করলেন যে সে যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা মনে হচ্ছে যেন বৃষ্টির ফোঁটার মতো কোরআন নাজিল হচ্ছে এবং সেই রকম সতেজভাবে কোরআন তেলাওয়াত করতেছে। তোমরা যদি কেউ যেভাবে কোরআন নাজিল হয়েছে সেইভাবে কোরআন তেলাওয়াত করতে চাও, তাহলে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন তেলাওয়াত করো। এরা রাসূল বললেন। তিনি দাঁড়িয়ে এই কথা মন্তব্য করলেন, ওই সাহাবী সালাত আদায় করতেছে। এরপর তার যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, তিনি তখন দোয়া করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা মন্তব্য করলেন। এই মন্তব্য করলেন যে তুমি এখন আল্লাহর কাছে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তাহলে এই সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই বালকের দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন যে সে যা চায় সেটাই তাকে দেওয়া হবে। তখন এই সুসংবাদ দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালে তার বাসায় গেলেন এটা বলার জন্য। যখন তিনি এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আল্লাহ রাসূল
আপনার ক্ষেত্রে এই মন্তব্য করছেন, তিনি গিয়ে দেখেন যে আবু বকর এই খুশি সংবাদ তাকে আগেই দিয়ে দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি কোনো ক্ষেত্রেই আবু বকরকে কখনো হারাইতে পারি নাই। তিনি সব সময় প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার আগে ছিলেন, এবং এই সামান্য খুশি সংবাদটাও তিনি আমার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে পৌঁছে দিয়েছেন। অথচ চিন্তা করে দেখেন এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা অন্যান্য সিদ্ধান্তগুলো গ্রহণ করার ক্ষেত্রে, যেমন আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেমন কোনো মুনাফিকের তিনি জানাজা নামাজ পড়তে যাবেন, তখন কি হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তো পাক্কা মুনাফিক, আপনি তো জানাজা সালাতে যাবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে ওখানে যাওয়া ঠিক হয় নাই, যদি কেউ 70 বার তার জন্য ইস্তেগফার করে তুমি করতা, তাহলে আমি ওটা কবুল করতাম না। উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কোরআন নাজিল হইল। তো এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বিতর্ক করতেন। আচ্ছা, এই বিতর্কটা কেন? এই বিতর্কটা হচ্ছে, এই বিতর্কের ভিতর থেকে যে সিদ্ধান্তটা আসবে ওটাই তো সঠিক হবে। আপনি যদি আলোচনা না করেন, সেখান বিতর্ক না করেন, ওখান থেকে তো সঠিক সিদ্ধান্ত আসবে না। তার মানে এই বিতর্কটা কোথায় হবে? বিতর্কটা সেখানেই হবে যেখানে বৈধ ইখতিলাফ আছে। যেখানে অবৈধ ইখতিলাফ আছে ওখানে বিতর্ক হবে না। তাই তারা এরকম বিতর্ক করতেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ওমরের জন্মই হয়েছে আমার সঙ্গে বিতর্ক করার জন্য। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা। আচ্ছা, ওইদিকে আমরা না যাই। তাহলে এই যে আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার যে কোরআন পড়ার ঢং, তার যে কোরআন পড়ার রীতি, তার কিরাতের যে বৈশিষ্ট্য, যেন ওইভাবে কোরআন নাযিল হচ্ছে যেভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফাইড করলেন। এখন এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার আরেকটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো এক কাফেলাতে অন্য মানুষের সফর সঙ্গী হয়ে কোথাও যাত্রা করতেছিলেন। তো যাত্রা করতে করতে তিনি ওই কাফেলার যারা যাত্রী ছিল তাদেরকে সবাইকে প্রশ্ন করলেন যে তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলল যে আমরা অনেক দূরে যাব, এবং সেই গন্তব্যটা হচ্ছে বাগান, মানে জান্নাত। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে তোমরা কোথা থেকে আসছো? বললো অনেক দূর থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে তোমরা কোথায় যাচ্ছ? তিনি বললেন যে আমরা সেখানেই যাচ্ছি যেটা আমাদের প্রাচীন গৃহ ছিল। আমাদের প্রাচীন গৃহ কোনটা ছিল? জান্নাত। আদম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। যখন বললেন যে তোমরা কোথা থেকে আসছো, একজন সাহাবী জবাব দিলেন যে আমরা অনেক দূর থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন তোমরা কোথায় যাচ্ছ? তখন এই সাহাবী আবার উত্তর দিলেন যে আমরা প্রাচীন গৃহে ফেরত যাচ্ছি, এই কাফেলার ভিতর থেকেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে নিশ্চয়ই এখানে কোনো বিজ্ঞ আলেম আছে, নাহলে এই প্রশ্ন উত্তরগুলো সে কিভাবে দিতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাফেলাকে উদ্দেশ্য করে আরেকটা প্রশ্ন করলেন। সেই প্রশ্নটা হচ্ছে যে পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? তখন এই সাহাবী আবার উত্তর দিলেন সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের সবচেয়ে প্রজ্ঞাময় আয়াত কোনটা? সবচেয়ে প্রজ্ঞাময় আয়াত, সবচেয়ে বিচক্ষণ বিষয়ের কথা বলে যে আয়াতটা, সেই আয়াতটা কোনটা? তখন এই সাহাবী আবার উত্তর দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা নাহলের 90 নম্বর আয়াত। এটা তিনি উত্তর দিলেন। তো সময় থাকলে আমি অনুবাদ করে দিতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে অনুবাদটা করতে পারতেছি না। এরপর হচ্ছে তিনি আবার প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের কোন আয়াতগুলো সবচেয়ে ব্যাপক, মানে যেখানে সবার সফলতার, সবাইকে গণনা করার, সবাইকে নিয়ে আসা, সবাইকে অন্তর্ভুক্ত করার একটা সুযোগ থাকে, সেই ব্যাপক আয়াত কোনটা? তখন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবার উত্তর দিলেন সেই আয়াতটা হচ্ছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যত ক্ষুদ্র আমলই করুক, ভালো কিংবা মন্দ, সেটাই আল্লাহ লিখে রাখছেন কিনা, তার ফেরেশতারা লিখে রাখতেছে কিনা, তার মানে এটা ব্যাপক আয়াত কিনা। কোন বান্দা যত ছোট ইবাদতই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কি করবেন? ইহসান করবেন তার প্রতি, কোনো কম বেশি করবেন না। তাহলে তিনি এই উত্তর দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন যে কোরআনের কোন আয়াতটা অন্তরে সবচেয়ে বেশি ভয় সৃষ্টি করে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিলেন লাইসা বি আমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মাই ইয়ামাল সুআন ইরজা বিহি, এটা হচ্ছে সূরা নিসার 123 নম্বর আয়াত। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন যে কোন আয়াতটা আমাদের অন্তরে সবচেয়ে বেশি আশা জাগায়?
তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এটা আমাদের অন্তরে সবচেয়ে বেশি আশা জাগায়। এটা হচ্ছে সূরা যুখরুফের 153 নম্বর আয়াত। এই যে প্রশ্ন উত্তর দেওয়া দিয়ে হচ্ছে কাফেলার ভিতরে, আচ্ছা এটা এই যে প্রশ্ন উত্তর দেওয়া দিয়ে হচ্ছে, এটা আরবদের রীতিতে খুব প্রচলিত ছিল। যেমন সবাই মিলে একখানে কোথাও যাচ্ছে, যেমন যখন সূরা আসর নাজিল হলো, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যখন এইটার তারা মর্যাদা বুঝতে পারলেন, তখন সাহাবীরা সালাম দেওয়ার পর মুসাফা করার সময় হাত না খুলেই ওয়ালা আসর একবার পড়তেন, তারপর একবার থেকে বিদায় নিতেন। তো এই যে বিষয়গুলো, কিংবা কবিতা আবৃত্তির যে তাদের যে সংস্কৃতি একটা ছিল আরবদের ভিতরে, তারা মুখস্থ শক্তির অধিকার ছিলেন, প্রচন্ড মুখস্থ শক্তি। তারা 100-150 লাইনের কবিতা মুখস্থ করতেন, মুখস্থ করে কোনো কবির পক্ষ থেকে ওই সবাইকে পাঠ করতেন। যখন কোথাও লাইন ভুল করতেন, অন্য কেউ তাকে স্মরণ করে দিত, তোমার এই লাইনটা ভুল হয়ে গেছে। আচ্ছা, পবিত্র কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে কোন সূরায়? সূরা বাকারা, 286টা আয়াত। তো যদি মক্কার কাফেররা 150-200 লাইনের কবিতা মুখস্থ করতে পারতো, তাদের জন্য কি 200-250 আয়াতের কোন সূরা মুখস্থ করা অসম্ভব ছিল? এবং যদি এই যে মানুষের মেমোরি কেমন শক্তিশালী ছিল, একজন কবিতা পাঠ করতেছে, কবিতার পরের লাইন কি, কোন শব্দ, এটা ভুল হলেও অন্য মানুষরা বলে দিত, অন্য কবিরা, সভাকবিরা এটা বলে দিত। তাহলে যদি কোরআন মুখস্থ করার সংস্কৃতি থাকতো তখন, এবং ছিল, কোরআন ওরালি মৌখিকভাবেই স্মৃতিতে সংরক্ষিত ছিল, হাফেজদের কাছে পড়ে না কোরআন লেখা হইলো, তাহলে যারা এটা আগের ট্রেডিশন ছিল, যারা এত লম্বা কবিতা মুখস্থ করতে পারতো, তাদের কাছ থেকে কি কোরআনে কোনো ভুল আসা সম্ভব? যেখানে আল্লাহ সাহায্য করতেছেন ওটা মুখস্থ করতে, সম্ভব তো না। এরপর আবার কোরআন যখন লেখা হইলো, তার মানে এখানে ভুলের সম্ভাবনা নাই, এগুলো আমরা বলে আসছি। তখন এগুলো বলার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের ভিতরে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? মানে তিনি বুঝতে পারলেন যে এই প্রশ্নের উত্তরগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া কেউ দিতে পারেন না। কোরআন সম্পর্কে যে সাহাবী সবচেয়ে জ্ঞানী, তিনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। এরপর ওনার সম্পর্কে আরেকটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু কুফায় পাঠান, ইরাকে। যখন পাঠালেন, উমর রাদিয়াল্লাহু আনহু একবার হজের জন্য মক্কায় আসেন। তো ওইখানে তার কাছে একজন প্রতিনিধি আসলো, এসে বলল যে কুফায় আমি আমার স্থানে এমন একজনকে রেখে আসছি যে নিজে থেকে কোরআনের ব্যাখ্যা করে। যখন এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তার মেজাজ তো খারাপ হয়ে গেল। নিজে থেকে কোরআনের অনুবাদ করে মানে, ব্যাখ্যা করে মানেটা কি? তখন ওই সাহাবী বললেন যে আমি ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে রেখে আসছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে ভালো কোরআন ব্যাখ্যা করতে পারে এমন কেউ নাই। সে যদি কোরআনের ব্যাখ্যা করে তাহলে সেটা ঠিক আছে। চিন্তা করে দেখেন তিনি কতটা কোরআন সম্পর্কে জ্ঞান রাখতেন। এরপর একজন সাহাবী বর্ণনা করতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার কোন এক মজলিসে শত সাহাবী বসে আছেন, সেখানে দাঁড়ালেন এবং ঘোষণা দিয়ে বললেন, সেই সত্তার শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোরআনের এমন কোন আয়াত নাই যে সম্পর্কে আমি জানি না সেই আয়াত কেন, কোন প্রেক্ষাপটে, কিভাবে নাজিল হয়েছে। যদি তোমাদের মধ্য থেকে কেউ আমার চেয়ে কোরআন সম্পর্কে বেশি জানে, তাহলে আমাকে বলুক, আমার উট কিংবা ঘোড়া যদ্দূর পর্যন্ত চলতে পারে আমি তদ্দূর পর্যন্ত তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। যে সাহাবী এই হাদিস বর্ণনা করলেন, সেই সাহাবী বললেন, আমি এই শত সাহাবীর ভিতরে একজনকে এই কথার বিরোধিতা করতে দেখি নাই। তাহলে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি অন্য একটা হাদিসে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি 70টা সূরা মুখস্থ করছি। কতটা সূরা? 70টা সূরা মুখস্থ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি 70-এরও অধিক সূরা মুখস্থ করছি। এই সৌভাগ্য কয়জনের হইতে পারে চিন্তা করে দেখেন। তিনি খাদেম, তারই তো এটা হইতে পারে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে আরেকটা ঘটনা বলি, যেটা তার সম্পর্কে জানতে আরো আমাদেরকে সহায়তা করবে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কোরআন পঠন সম্পর্কে আমরা জানলাম। তো যখন ফজরের সময় হইতো, ফজরের আজান দেওয়া হইতো, তখন বেশ কয়েকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘর থেকে বের হতেন, তখন এরা সবাই দল বেঁধে মসজিদে চলে যেতেন। তো একদিন সবাই বসে আছেন, হাদিসটা বর্ণনা করছেন আমর ইবনে সালামা থেকে বর্ণিত, এটা মুস্তাদরাক হাকিমের আসছে 210 নম্বর হাদিসে। তো একদিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনিও একদিন যেসব সাহাবী বাইরে বসে থাকতেন তাদের সঙ্গে যোগ দিলেন। যোগ দেওয়ার পর জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান কি এখনো বের হন নাই? তখন যারা এতক্ষণ অপেক্ষা করতেছিল তারা বলল, না, তিনি এখনো বের হন নাই। তখন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন বের হলেন ঘর থেকে, তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আপনাকে একটা খবর দেব, আমি আজকে একটা আশ্চর্যজনক আমল করতে দেখছি কিছু মানুষদেরকে। আমার মনে হয় কাজটা ভালো, তাদেরকে ভালো কিছু করতে দেখছি, তাদেরকে আমি ভালো কিছু করতে দেখছি, কিন্তু মনে হচ্ছে এটা ভালো কাজ হচ্ছে না। তাদেরকে আমি ভালো কাজই করতে দেখছি, কিন্তু মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞেস করলেন, তুমি তাদেরকে কি করতে দেখছো? তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি মসজিদে গিয়ে কিছু লোককে দেখলাম, তারা গোল হয়ে বসে আছে। কেমন হয়ে বসে আছে? গোল হয়ে বসে আছে। এবং তাদের মধ্য থেকে একজন লোক বলতেছে তোমরা 100 বার সুবহানাল্লাহ পড়ো। তখন সবাই মিলে 100 বার সুবহানাল্লাহ পড়তেছে। 100 বার শেষ হয়ে গেলে তারপর বলতেছে তোমরা 100 বার আল্লাহু আকবার পড়ো। তখন লোকেরা 100 বার আল্লাহু আকবার পড়তেছে। এরপরে ওই লোক বলতেছে তোমরা 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। তখন লোকেরা আবার আলহামদুলিল্লাহ পড়তেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে তুমি কিছু বলো নাই? তিনি আবু মুসা আল আশআরীকে প্রশ্ন করলেন তুমি কিছু বলো নাই? তখন আবু মুসা আল আশআরী বললেন যে আমি অপেক্ষা করতেছিলাম এই খবরটা আপনাকে শোনাবো, বা আপনি এই খবরটা আগে জানবেন, তারপর ঘোষণা দিবেন, তারপর আমি কোনো কিছু বলবো। তার মানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ফকি আবু মুসা আল আশআরীর চেয়ে বেশি কে ছিলেন? বড় ফকি কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি কোনো জিনিস বর্ণনা করা ছাড়া আবু মুসা আল আশআরী বলার সাহস পাচ্ছেন না, এজন্যই তার কাছে গেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এনরা সবাই মিলে মসজিদে গিয়ে দেখলেন ওই ঘটনা। একজন লোক চারপাশে বসে আছে, ওরা চক্রাকারে বসে আছে, এবং একজন লোক তাদেরকে নির্দেশনা দিয়েছে এটা করো, এটা করো, এটা করো। মানে বর্তমান সময় পীরদের ওজিফা যেভাবে পাঠ করে আর কি, সবাই মিলে চক্রাকারে বসে জিকির টিকির করে আর কি, এগুলো যে করে সেই রকম কিছু। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওখানে গিয়ে বলেন এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে? তিনি তাদেরকে হুমকি দিলেন, তোমরা এত শীঘ্রই ধ্বংসের দিকে চলে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা এখনো নষ্ট হয়ে যায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবী এখনো বেঁচে আছেন, অথচ তোমরা নিজের মতো করে ধর্ম মানা শুরু করছো। হে লোক সকল, তোমরা শোনো, তোমরা তোমাদের ভালো আমলগুলো গনে গনে রেখো না, তোমরা তোমাদের খারাপ আমলগুলো গনে গনে রেখো এবং আল্লাহর কাছে তওবা করো। তারপর তিনি সেখান থেকে তাদেরকে ধমকি দিয়ে বের হয়ে আসলেন। এবং এই যে আমর ইবনে সালামা তিনি যে হাদিসে বর্ণনা করছেন, তিনি পরবর্তীতে এই হাদিসের শেষে বলছেন যে যারা ওইখানে উপস্থিত ছিল, যারা এই নতুন আমলটা করতেছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দেন নাই, তারা ওই সকল সাহাবী যাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন তোমরা শীঘ্রই কতিপয় এমন লোক দেখতে পারবে যারা কোরআন তেলাওয়াত করবে খুব সুললিত কণ্ঠে, কিন্তু তাদের কোরআন গলার নিচে নামবে না, মানে সেটা কবুল করা হবে না। এবং পরবর্তীতে আমি দেখছি এই সকল লোকেরা যারা এই নতুন ইবাদতটা করতেছে, এই সকল লোকেরা পরবর্তীতে সবাই খারিজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারিজি হয়ে গেছে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু নাহরাওয়ানের যুদ্ধে তাদের অধিকাংশদেরকে হত্যা করছেন। তাহলে এই যে নতুন আমল তারা তৈরি করতেছে, দেখেন এই যে গোল হয়ে বসে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছে, এটাকেই তখন শরীয়তের বিকৃতি মনে করা হয়েছে, এতটুকু আমলকে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সতর্ক করে দিলেন যে এটা করা যাবে না। এখন এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠালেন কুফায়। তিনি কুফায় গেলেন, সেখানে দাওয়াতি কাজকর্ম করতে থাকলেন। দেখেন আমাদের সময় এবং তাদের সময়ের কত পার্থক্য দেখেন। তিনি যখন কুফায় পাঠালেন, কুফায় গিয়ে তার যে কিরাতের পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে আরেকটা পদ্ধতি জনপ্রিয় হয়ে গেল, তা অনেক শিক্ষার্থী জড়ো হয়ে গেল। এবং তিনি যে ফিকহি সিদ্ধান্ত এখানে নিলেন, যেমন আবু মুসা আল আশআরীকে তিনি বললেন যে এটা তোমার বলা লাগতো, তিনি বলে দিলেন, মানে তিনি নেতা ছিলেন, ফকিহ ছিলেন। তখন তিনি কুফায় যাওয়ার পরে ওখানে একটা ফিকহি মজলিস তৈরি করলেন, একটা পরিবেশ তৈরি করলেন যেখানে ফিকহ শাস্ত্র নিয়ে গবেষণা করা হয়। এই ফিকহ শাস্ত্র গবেষণা করার যে সূচনা হইল, এইখানে পরবর্তীতে জন্মগ্রহণ করছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নামে হানাফি মাযহাব প্রচলিত, যার নামে প্রচলিত। ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ফিকহি পদ্ধতি, গবেষণা পদ্ধতি, সেই গবেষণা পদ্ধতিকে আরো সামনে নিয়ে গেছেন এবং তিনি সেটাকে ফুলে ফলে সুশোভিত করছেন। কিন্তু আমরা যখন দেখি আমাদের সমাজে হানাফি মাযহাবের যারা অনুসারী, তারা কি আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই ফিকহ অনুসরণ করতেছে? যত বানোয়ার জাল জয়ীফের হাদিসের আমল ওজিফা সবগুলো এরা নিজেরা তৈরি করে সেই ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ফিকহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ফিকহ, এটার বাইরে সমস্ত আমল করতেছে। এবং আমরা দেখতেছি যে যত পীর মুরিদি ওজিফা যত কিছু আছে,
সবগুলো যখন জাল জয়ীফ হাদিস থেকে তৈরি হচ্ছে, এরা সবাই একসঙ্গে মিলে যাচ্ছে। যখন এনারা কোনো সঠিক পথকে বাধা দিতে যান তখন সবাই একসঙ্গে হয় বাধা দেন। কিন্তু তাদের ইতিহাস সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ সুন্দর ইতিহাস, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুরু হয়েছে, ফিকহে হানাফির ইতিহাস। সেই ইতিহাসটা তাদের বর্তমান এই জ্ঞান গরিমা না থাকার কারণে, ফিকহি পাণ্ডিত্য না থাকার কারণে, হাদিসের সনদগত মতনগত জ্ঞান না থাকার কারণে তারা তাদের আমলকে যেভাবে বিদআতে পর্যবেসিত করছে, নতুন একটা সিস্টেম তৈরি করে ফেলছে, সেই বর্তমান তাদের ইতিহাস বাস্তবতা, সেই ইতিহাস আলাদা, পুরোপুরি আলাদা। এবং এজন্যই আমরা অনেক সময় ইমাম আবু হানিফাকে গালমন্দ করি, যেটা আমাদের অনুচিত, সবসময় অনুচিত। কোনো ইমামকে আমাদের কখনোই গালমন্দ করা যাবে না, কেননা তারা তাবিঈ ছিলেন। আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খয়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর হচ্ছে এর পরের যুগ, তারপর হচ্ছে তার পরের যুগ। তিনটে যুগকে ইন্ডিকেট করলেন, নির্দিষ্ট করে তিনি বললেন। তাহলে কোন কোন যুগ? প্রথমত সাহাবীর যুগ, এরপর সাহাবীদের যারা শিক্ষার্থী তাদেরকে কি বলা হয়? তাবেঈ বলা হয়। তাবেঈদের যারা শিক্ষার্থী তাদেরকে তাবেঈ বলা হয়। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একজন তাবেঈ ছিলেন। এবং অনেকেই বলার চেষ্টা করে থাকেন তিনি কোনো নাকি সাহাবীকেও দেখছেন, সরাসরি তাবেঈ, নয়তো তাবেঈ ছিলেন। তো তারা যে এই পথের উপর মৃত্যুবরণ করছেন, সেই পথটা কি অন্য পথে চলে গেছে কিনা? আমরা তার অনুসরণের নামে অনেক কিছু দেখি, কিন্তু আসলেই আমরা যেটা তার দিকে নিসবত করতেছি সেটা আসলেই তিনি বলছেন কিনা, এটা তো একটা প্রমাণ লাগবে, এটা তো একটা সনদ লাগবে যে এটা আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে বিখ্যাত কথা হচ্ছে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই সঠিক হাদিস ওটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে যখন একটা সঠিক হাদিস বের হয়, সেটা মানতে আমাদের সমস্যাটা কোথায়? কোনো মাযহাব যে ফতোয়াই দিক, যে সিদ্ধান্তই দিক, সেখানে যদি সঠিক হাদিস পাওয়া যায় তাহলে সেই সিদ্ধান্ত আমার খাটবে। সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, সেটাই হচ্ছে ইমামগণের মাযহাব। তো আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। এরপর আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলবো, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা কোরআন যে ঠিকমতো সংরক্ষণ করা হয়েছে সেই উদ্দেশ্যে আমরা সেই ঘটনার দিকে যাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কাছে একটা ঘোড়া কিনবেন এবং চুক্তিও হয়ে গেছে যে আমি এই ঘোড়াটা কিনবো। আচ্ছা, কোনো জিনিস বিক্রির জন্য চুক্তি হয়ে গেলে সেই জিনিসকে অন্য কাউকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তখন এই লোক আবার কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে একজন লোক বেশি দামে দিতে চাইলো। তখন সেই লোকের কাছে ঘোড়াটা বিক্রি করে দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে বললেন যে তুমি তো আমার সাথে চুক্তিবদ্ধ, এই ঘোড়া তো আমি কিনেছি। যখন এই কথা বললেন তখন ওই লোক দাবি করলো যে তোমার কোনো সাক্ষী আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো সাক্ষী নাই। তখন ওইখানে একজন সাহাবী বললেন, হ্যাঁ আমি সাক্ষী আছি, হ্যাঁ আমি সাক্ষী আছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়াটা নিবেন, কিনবেন, তোমার সঙ্গে চুক্তি হয়ে গেছে। কিন্তু আসলে ওই সাহাবী ওখানে উপস্থিত ছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে বললেন যে তুমি কেন সাক্ষী দিলে, তুমি তো ওখানে উপস্থিত ছিলে না। তখন সেই সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আপনার সমস্ত কথা কাজ সমস্ত কিছু আমরা নির্দ্বিধায় মেনে নেই, আপনার উপর আমরা ঈমান নিয়ে আসছি, আপনার কথার উপর আমরা ঈমান নিয়ে আসছি, আপনার কাজের উপর আমরা ঈমান নিয়ে আসছি। তো আপনি যখন কারো সঙ্গে ঘোড়া কেনার একটা চুক্তি করছেন, সেটা কিভাবে মিথ্যা হতে পারে? আমরা আপনাকে আলামিন হিসেবে চিনি। আমরা কোনো কাজ দেখি বা না দেখি, যেটা আপনি করছেন, যেটা আপনি বলছেন, অবশ্যই সেটা সত্য। এটা সত্য কিনা এই ঘটনা, এই কথা সত্য কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ থেকে এই সাহাবী হচ্ছে যুশ-শাহাদাতাইন, দুই সাক্ষ্যের অধিকারী। কয় সাক্ষ্যের অধিকারী? যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়া কিনবেন এটা না দেখে সাক্ষী দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে চুক্তি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উপাধি দিলেন যুশ-শাহাদাতাইন, দুই সাক্ষ্যের অধিকারী। এই সাহাবীর নাম ছিল আবু খুজাইমা ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুই সাক্ষ্যের কেন লাগবে? দুই সাক্ষ্য মানে কি এটা একটু বোঝাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন কোরআন লেখা শুরু হয়ে গেল, তিনি দায়িত্ব দিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। যায়েদ ইবনে সাবিত সমস্ত ছোট ছোট টুকরা টুকরা কোরআনের আয়াতগুলো সংগ্রহ করে, কার কাছে কোন কোরআনের কপি আছে সংগ্রহ করে লেখা শুরু করে দিলেন। কিন্তু তিনি সূরা তওবার 128 এবং 29 নম্বর আয়াত খুঁজে পাচ্ছিলেন না। কত নম্বর আয়াত? সূরা তওবার 128 এবং 29 নম্বর আয়াত খুঁজে পাচ্ছিলেন না। তখন এই আয়াতটা শুধুমাত্র একজনের কাছেই ছিল,
সেই সাহাবীর নাম হচ্ছে আবু খুজাইমা ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু আবার একটা নিয়মও জারি করে দিয়েছেন যে শুধুমাত্র মুসহাফে অর্থাৎ কোরআনে সেই আয়াতটাই সেই সূরাটাই অন্তর্ভুক্ত করা হবে। কোন সূরা? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লামের কাতিবে ওহী ছিল না, তিনি ওহী লিখতে বলছেন কিনা? তো যারা রাসূলুল্লাহ সাল্লামের সরাসরি শিক্ষার্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোরআন লিখতে বলছেন তার নির্দেশ মোতাবেক তারা যদি বলে এটা কোরআনের আয়াত, তখন সেটা ওখানে লেখা হবে। এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত, এরা ছাড়া যদি কেউ কোরআনের কোনো আয়াত বা সূরা নিয়ে আসে, তাকে দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে। কজন সাক্ষী? দুইজন সাক্ষী। সাক্ষী কি বলবে? যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা কিংবা এই আয়াত তেলাওয়াত করতে শুনছি। কোন দুইজন সাহাবী কি একই সঙ্গে মিথ্যা বলতে পারেন? কোন সাহাবী মিথ্যা বলতে পারেন? আবার দুজন সাহাবী একসঙ্গে মিথ্যা বলতে পারেন? কখনোই সম্ভব না। এরপর আরেকটা শর্ত হচ্ছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ওহী লিখছেন তাদের যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে, তারা যদি বলে এটা কোরআনের আয়াত, তাহলে সেটা কোরআনের আয়াত। এখন দেখা গেল যে আবু খুজাইমা ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবে ওহী ছিলেন না, তার কোনো ছাত্র ছিলেন না, কিন্তু তিনি যে কোরআনের আয়াতটা নিয়ে আসছেন সূরা তাওবার 128 এবং 29 নম্বর আয়াত, সাক্ষী তো একজন। কয়জন সাক্ষী? একজন লোক। কিন্তু দেখেন এখন থেকে কত বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়ে গেছেন দুঃশাহাদাতাইন, দুই সাক্ষ্যের অধিকারী। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণ করবেন, এই উপাধি আল্লাহ রাসূলের মাধ্যমে, এই মুজিজা দেখেন কত আগে প্রকাশ হয়ে গেছে। তার একজনের একটা সাক্ষী দুইজন সাক্ষীর জন্য যথেষ্ট। তার একজন সাক্ষী দুইজনের জন্য দুইটা সাক্ষ্যের সমান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই উপাধি তাকে দিয়ে গেছেন। সেই উপাধি এখন কাজে লাগলো কোথায়? ওসমান আলীর সময় যখন কোরআন লেখা হচ্ছে। তাই এগুলো হচ্ছে মুজিজা। যারা বলে যে কোরআন ঠিকমতো লেখা হয় নাই, তারা আসলে কোথা থেকে বলে? আমরা যখন ইতিহাস থেকে এগুলো পড়ার চেষ্টা করি, তখন আমরা দেখি যে আসলে কিভাবে মুজিজা প্রকাশ হয়েছে এবং কিভাবে কোরআন লেখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন অবতীর্ণ করছি এবং আমি কোরআনকে সংরক্ষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনকে মুখস্থ করার জন্য তড়িঘড়ি করতেন, খুব দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন। কিন্তু আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, এই কোরআনকে আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে তাড়াতাড়ি সঞ্চালন করিও না, আমি এটা তোমার জন্য সহজ করে দেব। তাহলে আমরা এই যে ইতিহাসটা দেখলাম, এই হাদিস থেকে যে এই সিদ্ধান্তগুলো আমরা পাইলাম, এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে কোরআন যে ঠিকমতো সংরক্ষিত সেটা ওসমানে মুসাহাব থেকে প্রমাণিত, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন তাদের আমল থেকেও এটা প্রমাণিত। এখন আমরা শেষ দিকে যাব এবং এই বিষয়টা আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বর্তমান সময়ে কোরআন নিয়ে যে বিতর্কগুলো করা হয় আর কি, সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ না উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন বলা হচ্ছে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট। এই কথাটা ঠিক না বেঠিক? হ্যাঁ, বেঠিক না ঠিক? বেঠিক। কোরআনই যদি আমাদের জন্য যথেষ্ট হইতো, তাহলে রাসূলকে পাঠানোর তো দরকার হইতো না। কোরআনের ব্যাখ্যাই তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা খুলুকুহুল কোরআন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে বলছেন। আচ্ছা, একজন মানুষকে যখন প্রথমেই বলা হবে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, একজন মুসলিম সে কি মনে করবে? সে বলবে কথাটা ঠিক। এরপর তাকে অন্যদিকে নিয়ে যাওয়া হবে যে যদি কোরআনই আমাদের জন্য যথেষ্ট হয়, যে হাদিস, এই হাদিস এত সনদ মতন গবেষণা করার দরকার আছে, ওটা বাদ দিলেই তো হয়, শুধুমাত্র কোরআন মানলেই তো হচ্ছে। তার মানে যারা বলার চেষ্টা করে যে শুধুমাত্র কোরআনই যথেষ্ট, এটা ঠিক হলো না, এটা ভুল হয়ে গেল, এবং এটা পথভ্রষ্ট হওয়ার দিকে প্রথম ধাপ এটা। এরপর আরো বলা হচ্ছে সকল কিছুর বর্ণনা কোরআনে আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, সকল কিছু বর্ণনা পবিত্র কোরআনে আছে। তো যেহেতু সকল কিছু বর্ণনা পবিত্র কোরআনে আছে, তাহলে হুজুরেরা নতুন নতুন কথা বলে কেন? যেমন আমাদেরকে বলে এই নতুন হাদিসটা এতদিন শুনি নাই, নতুন নতুন হাদিস আপনারা কই পান? তো সকল কিছু বর্ণনা যদি কোরআনে থাকে, তার মানে হাদিসের দরকার আছে? দরকার তো নাই। তাহলে সকল কিছু বর্ণনা কোরআনে থাকার অর্থ কি? সকল কিছু বর্ণনা কোরআনে থাকার অর্থ হচ্ছে কোরআন একটা হচ্ছে মৌলিক গ্রন্থ, যেখানে কোনো জিনিসের সাইন দেওয়া থাকবে, একটা চিহ্ন দেওয়া থাকবে, সেটা গবেষণা করে সেখান থেকে আমাদের জীবন বিধান খুঁজে বের করে নিতে হবে ফিকহের মাধ্যমে, হাদিস থেকে। তো এই হচ্ছে নীতি। এখন কেউ যদি বলে যে পবিত্র কোরআনে সকল কিছু বর্ণনা আছে, হাদিস মানার দরকার নাই, এটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। আচ্ছা, এরপর হচ্ছে অনেকে বলার চেষ্টা করে থাকে, ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যবিদ, মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য ওরা বলে
যে কোরআন হচ্ছে ধারাবাহিক একটা গ্রন্থ, মানে এর আগে তাওরাত আছে, জাবুর আসছে, পরে ইনজিল, তারপরে কোরআন আসছে। তো কোরআন যেহেতু ধারাবাহিক একটা ধর্ম, তো আমরা আগে যে কিতাবগুলো আসছে সেটাও মানি, কোরআনও মানি, যেহেতু ধারাবাহিক ধর্ম। এই জন্যে পাকিস্তানের একজন প্রমিনেন্ট ওরিয়েন্টালিস্ট, মডার্নিস্ট যাকে বলা হয়, তিনি একবার ঘোষণা করেই দিলেন যে পবিত্র কোরআনে যেগুলো আছে এবং তাওরাত, জাবুর, ইনজিল, এই সকল আসমাই কিতাবে যা আছে সবগুলা যেটা মানার কথা বলবে সেটাই শুধু মানবো, শুধু কোরআন যেটা বলবে ওইটা মানা যাবে না। এটা হচ্ছে আধুনিক ফিতনা। এরপর অনেকে বলার চেষ্টা করে, দেখেন যে কোরআনে ভুল আছে, ব্যাকরণগত ভুল, যেটা আমি গত শুক্রবার জুমায় আলোচনা করছি, যে কোরআনে ব্যাকরণগত ভুল আছে। যেমন বাংলাদেশের কিছু পাতি নাস্তিক, ছোট নাস্তিক, নাস্তিক হওয়ার যোগ্যতাও এদের নাই, তো এরা বলতেছে কোরআনে নাকি ব্যাকরণগত ভুল আছে। তখন কি হলো, মৌলবীদের কাছে গেল, ওনাদের কাছে কোরআনের ব্যাকরণ জানা নাই। তো এটা জবাব কি? এটা জবাব হচ্ছে, পবিত্র কোরআন যখন নাজিল হইল, পবিত্র কোরআন নাজিলের 25 বছর পরে ব্যাকরণ গবেষণা শুরু হয়েছে কোরআনের ভাষাকে বোঝানোর জন্য। তো যখন ব্যাকরণের আবিষ্কারে কোরআন নাজিলের পরে, তো সেটা দেখে কোরআনকে পরীক্ষা করা যাবে? এটা তো ইতিহাস না জানার ফল। এরপর কি হচ্ছে, যে এটাকে বিজ্ঞান সমর্থন করে না, কেউ ধর্মকে বিজ্ঞান দ্বারা যাচাই করতে চায়, অর্থাৎ আকল এবং নকল, তারা সব সময় নিজেদের আকলকে প্রাধান্য দিতে চায়। আকল মানে বিজ্ঞানের কথা বলতেছি, যেটা মানুষের মস্তিষ্কে প্রসূত। তারা এই আকলকে ধর্মের উপর প্রাধান্য দেয়। নকল হচ্ছে ধর্ম। নকল কি? নকল মানে আমরা কোরআন পড়ি কিনা, নকল, কপি, মুসা পড়তেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস গবেষণা করতেছি, এইটার নাম হচ্ছে নকল। আর আকল হচ্ছে কি? আকল হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা। তাহলে মানুষের মস্তিষ্ক প্রসূত যে সিদ্ধান্তগুলো আছে, বৈজ্ঞানিক বা যে কোনো সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো কেউ ধর্মের উপরে নিয়ে যায়। এগুলো হচ্ছে গ্রিক যে ফিলোসফি ছিল, সেই দর্শনের ফল এগুলো। যখন মুসলিমরা এই দর্শন চর্চা শুরু করলো, তখন তারা এই কোরআন হাদিসের উপর নিজের মস্তিষ্ককে প্রাধান্য দেওয়া শুরু করলো। আল্লাহর হাত ব্যাখ্যা শুরু করলো, আল্লাহর চেহারা ব্যাখ্যা করা শুরু করলো, মানে মানুষ হয়ে আল্লাহকে ব্যাখ্যা করা শুরু করলো, এবং তারা পথভ্রষ্ট হয়ে গেল। তাহলে বিজ্ঞান, আচ্ছা যদি মোবাইলের উদাহরণ দেই, কেউ যদি বাজারে যায় 50,000 টাকা নিয়ে, 50 বছর আগের পুরানা মোবাইলটা কিনবে না লেটেস্ট মোবাইলটা কিনবে? আধুনিক মোবাইলটা কিনবে কিনা? তার মানে বিজ্ঞানের যে প্রযুক্তিগুলো, এগুলো পরিবর্তন হয়, কিন্তু কোরআন কি পরিবর্তন হয়? তাহলে কোনটা বেশি গ্রহণযোগ্য, যেটা পরিবর্তন হয় নাকি যেটা পরিবর্তন হয় না? যেটা অপরিবর্তনীয় ওইটা গ্রহণযোগ্য, এটা দুর্ভোগ, এটা কোনো পরিবর্তন নাই। তাহলে বিজ্ঞানের সবসময় পরিবর্তন আসছে। প্লেটো, সক্রেটিস, এরিস্টটলরা বলছেন পৃথিবীর সব কিছু মাটি, পানি, বায়ু দিয়ে তৈরি, এনারা এটা বলছেন। পরবর্তীতে কারা আসলো? ডেমোক্রিটাস আসলো, সে বললো সব কিছু অ্যাটম দিয়ে তৈরি, অবিভাজ্য কণা। তারপরে বিজ্ঞানীরা আসলেন, ডাল্টনরা আসলেন, অ্যান্টনি ল্যাভোসিয়ের আসলেন, এনারা কি বললেন? যে প্রত্যেকটা পদার্থ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা তৈরি। বিজ্ঞান কি পরিবর্তন হয় কিনা? ওইটাকে আমরা মানতে পারি। যেমন আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, সূর্যকে দেখলেন, এটা সবচেয়ে ক্ষমতাবান, এটাই বুঝে আমার রব। রাতে তারকাকে দেখলেন, এটা তো প্রতিদিন প্রজ্বলমান, এটা তো উঠে। দিন রাত প্রতিদিন পরিবর্তন হচ্ছে। পরে তিনি বুঝতে পারলেন যে আসলে এগুলো সবাই পরিবর্তনশীল। দিন হচ্ছে, রাত হচ্ছে, সূর্য ডুবতেছে, উঠছে, চন্দ্র, সূর্য, তারকা, সবেরই একটা নির্দিষ্ট সময় আছে। তার মানে যিনি এই সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন আমার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনেই আছে। তাহলে পরিবর্তনশীল কোনো কিছু, যেমন বিজ্ঞান, যারা এগুলোকে বিশ্বাস করে, যারা বিজ্ঞানকে ধর্ম মনে করে, এইটাকে বলে সায়েন্টিজম। বিজ্ঞানকে ধর্ম মনে করার প্রক্রিয়া, এটা সায়েন্টিজম বলে, ওটাকে ধর্ম মনে করে ওরা। ওদের ধর্মের ধর্মগুরু হচ্ছেন চার্লস ডারউইন, বিবর্তনবাদের প্রবক্তা। কারণ এরা সবগুলাই একে অপরকে সমর্থন করে। মানে রসুনের সবগুলো কোয়ার পুকটি যে একপাশে থাকে, সব শয়তানের ওই একটাই বৈশিষ্ট্য, সবাই একসাথে এরা। এরপর এখানে আরো কিছু ব্যাপার আছে, যে অধিকাংশ লোক এমন করে। আচ্ছা, অধিকাংশ লোক কি কোরআনের দলিল, নাকি কোরআনেই অধিকাংশ লোকের দলিল? অধিকাংশ লোক, ওয়ামাই ইউমিন বিল্লাহি আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন, তোমাদের মধ্য থেকে অধিকাংশই মনে করে সে আল্লাহর উপর ঈমান আনছে, কিন্তু তারা মুশরিক। এটা তো আল্লাহর এই কথা। তাহলে অধিকাংশ লোক যা করে, সেটা যদি কোরআন সাপোর্ট না করে, তাহলে সেটা কি অধিকাংশ লোকের ভুল নাকি কোরআনের ভুল? আমরা মুসলিমরা এটা বলি যে অধিকাংশ লোক, এই এত বড় হুজুর ভুল করেছে, হুজুর দিয়া ধর্ম যাচাই করে। উচিত ছিল ধর্ম দিয়ে হুজুর যাচাই করা। আমরা উল্টো পথে চলি। এরপর হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে, যেমন সুফিবাদীরা যেটা বলে, আমি গত সপ্তাহে যেটা বলছি, যে আলেম ওলামা নাকি ইসলামের খোসা জানে, আর ওরা ইসলামের মূলটা জানে। তরিকত, মারিফত, হাকিকত, ভিতরের বিষয়টা, গোপন বিষয়টা ওরা জানে, এটা হচ্ছে মূল। আর যারা শরীয়ত মানে, এরা আছে ইসলামের খোসা মানে।
তো আমি সেদিন বললাম যে তাজউদ্দিন সুবকি, তকিউদ্দিন, এনারা সবাই বলছেন যে এরা হচ্ছে বেয়াদব এবং মূর্খ। যারা এই কথাগুলো বলে এদেরকে আসলে ইসলামী রাষ্ট্রের শাস্তি দেওয়া দরকার। কারণ যারা শরীয়ত ধরে আছে এরাই ইসলামের মূলটা ধরে আছে। যারা তরিকত, মারিফত, হাকিকতের নামে অন্য কিছু বলে, ইসলামের জানায়, ইসলামের ভিতরে ঢোকানোর চেষ্টা করে, এগুলো পরবর্তীতে জিন্দিক হয়ে যায়। তো জিন্দিকদের হত্যা করতে হবে কিনা? জিন্দিকদের হত্যা করতে হবে, রাসূলের হাদিসেই আসছে। এরপর আমি আরও কিছু কথা বলবো আপনাদের সামনে। যেমন বুধবারে কিংবা মঙ্গলবারে যারা কোরআনকে অস্বীকার করে আর কি, যারা আমরা তাদেরকে কোরআনিস্ট বলি, হ্যাঁ, আহলে কোরআন বলা উচিত না, তাদেরকে আসলে কোরআন অস্বীকারী বলতে হবে। তো এনারা অনেক কথা, অনেক কিছু করতেছেন এখন। যেমন মঙ্গলবারে কিংবা বুধবারে আমাদের মিঠাপুকুরের প্রেস ক্লাবে যারা এই হাদিস অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, এদের মিটিং হয়েছে। এরা কদ্দূর পর্যন্ত পৌঁছে গেছে চিন্তা করে দেখেন। এই ফাহিমের কিছু ফ্রেন্ড আছে, ও একদিন আমাকে মেসেঞ্জারে মেসেজ দিল, আপনাদের রানীপুকুরে নাকি এরশাদ মোড়ে একটা দল আছে, এরা সবাই কোরআন অস্বীকার করে আপনাদের এইখানে। তো ও আমাকে একটা গ্রুপে যুক্ত করে দিল, ওদেরকে আমি বিভিন্ন প্রশ্ন করা শুরু করলাম, যেগুলোর আনসার করো, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলতেছি। পরবর্তীতে ওদের যে অ্যাডমিন, সে এদেরকে সবাইকে গ্রুপ থেকে বের করে নিয়ে গেল, না আর কথা শোনা যাবে না। কদ্দূর আসছে বিষয়টা চিন্তা করে দেখেন। তো এই যে আমি 3 সপ্তাহ ধরে এগুলো বলতেছি, এই বলার উদ্দেশ্য একটাই, আমাদের ছেলেপেলেরা জেনারেল লাইন শিক্ষিত হয়ে বের হয়ে আসতেছে, তাদেরকে বলা হচ্ছে কোরআনই যথেষ্ট, হাদিস মানা যাবে না। ছেলেটা কি বিশ্বাস করবে? তাদেরকে যখন বলা হচ্ছে যে কোরআন ধারাবাহিকতা, আগেগুলো মানা লাগবে, এখনটা মানা লাগবে, তারা কি করবে? যে ঠিকই তো, সবগুলোই তো আল্লাহর বাণী, সবাই তো আল্লাহর মানুষ, তারা কি বিশ্বাস করবে? এগুলো এই যে ইন্টারফেথ, এটা সবসময় ছিল। ইন্টারফেথ নতুন ফিতনা অবশ্য, কিন্তু আমাদের ভারত উপমহাদেশের এটা প্রাচীন ফিতনা। সম্রাট আকবরের পরবর্তীতে বংশে আসছে যারা আসছে, যেমন ওনার নাম ভুলে গেলাম আমি, তো উনি একটা বই লিখছে, মাজমা আল বাহরাইন, দারাশিকো, মুঘল বংশের একজন রাজপুত্র, সে বই লিখছে দারাশিকো। বই লিখছে কি? মাজমা আল বাহরাইন, 2 সাগরের মিলনস্থল। 2 সাগরের মিলনস্থল কি? 2 সাগর হচ্ছে এখানে হিন্দু এবং মুসলিম ধর্ম, 2 সাগরকে একসঙ্গে মিলাই দিয়ে একটা ধর্ম তৈরি করা হয়েছে, সম্রাট আকবরের দ্বীন ইলাহি। সম্রাট আকবরের দ্বীন ইলাহির পরবর্তী হচ্ছে দারাশিকো। তো এগুলো আমাদের ভারত মধ্যে সবসময় ছিল, এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে যে বিষয়টা আরও আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, এমনকি মাদ্রাসাটাও ঢুকে গেছে। আমাদের মাদ্রাসায় ওয়ার্ল্ড ভিশনের থেকে ত্রাণ পায় এরকম অনেক শিক্ষার্থী আছে। আমি এক মসজিদে গিয়ে দেখলাম, সালাত পড়তে গেছি, ওখানে ওয়ার্ল্ড ভিশনের পোস্টার লাগানো। ওয়ার্ল্ড ভিশনের পোস্টার, বিশ্বে যারা মিশনারি কাজ করে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে, বিশ্বের সবচেয়ে বড় 5টা প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশন। আপনাদের সবার হয়তো এই বাক্যটা মুখস্থ আছে যে আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে। এই পোস্টার দেখেন নাই আপনারা? নিচে কি লেখা? ওয়ার্ল্ড ভিশন। যেখানে আমাদের দুর্বলতা বেশি, ওখানে ওরা কাজ করে বেশি। কারণ নারীদেরকে আমরা সঠিক মর্যাদা দেই না, তাদের সম্পত্তির অধিকার দেই না, একজন স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদা দেই না, মাকে তার প্রাপ্য মর্যাদা দেই না। আমাদের সমাজের অধিকাংশ মহিলাই শোষিত, তারা তাদের প্রাপ্য অধিকার পায় না। এইখানেই ওরা কাজ করে, এই পোস্টারগুলো সহায় দিচ্ছে ওরা। তাহলে এই আমি কিছু নাম নিয়ে আসছি এখানে, যেমন এই প্রতিষ্ঠানগুলো যেগুলো বাংলাদেশে কাজ করতেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেগুলো পরিচিত সেগুলো নিয়ে আসছি, যেমন কারিতাস একটা সংস্থা আছে, এরপর হচ্ছে এনসিসি, তারপর হচ্ছে দীপশিখা, এটা তো জনপ্রিয় প্রতিষ্ঠান একটা, এরপর হচ্ছে ওয়ার্ল্ড ভিশন, এরা সবাই খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। এরপর কি RDRS, নাম শুনেন না এটার? চিন্তা করে দেখেন, রংপুর এবং দিনাজপুর অঞ্চলে এটা সক্রিয়। এরপর হচ্ছে হিট বাংলাদেশ, এটা এখন গ্রামে চলে আসছে। এরপর হচ্ছে সালভেশন আর্মি, তারপর হচ্ছে CCDV, তারপর হচ্ছে অ্যাডরা, তারপর ফ্যামিলিজ ফর চিলড্রেন, নামটা শুনে দেখেন, ফ্যামিলিজ ফর চিলড্রেন, পরিবারের জন্য কাজ করতেছে এরা, একদম সরাসরি ইউনিসেফের সদস্য এরা, পুরো বিশ্বের অবস্থা ওদের হাতে। এরপর আসতেছে, এটা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন, আল হানিফ কল্যাণ ট্রাস্ট। আপনারা যখন ফেসবুকে কোনো একটা ভিডিও দেখবেন, ভিডিও শুরুতে একটা অ্যাড আসে, খ্রিস্টানদের কিতাবুল মুকদ্দাসের অ্যাড। যারা ফোন চালায় সবার এই মোবাইলে অ্যাড আসার কথা। তাহলে এগুলো যে এরা আমাদের ঘরে পৌঁছে গেছে, আপনি আপনার জেনারেশনকে রক্ষা করবেন কিভাবে? এই জন্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলছেন
যে যারা কোরআন বোঝার পাশাপাশি জাহিলিয়াতকে বোঝে না, সেইখান থেকে ইসলামের পতনের শুরু হয়। যারা শরীয়ত বোঝার পাশাপাশি জাহিলিয়াতকে বুঝবে না, সেখান থেকে ইসলামের পতন শুরু হবে। আপনাকে জাহিলিয়াতকেও বুঝতে হবে, আপনাকে শরীয়তকেও বুঝতে হবে, আপনাকে ঈমান আনতে হবে, ঈমানের পাশাপাশি কোন বিষয়গুলো ঈমানকে নষ্ট করে সেগুলো জানতে হবে, নাহলে আপনি রক্ষা পাবেন না। সারাংশটা নিই সংক্ষিপ্ত করে। তো এরা আসলে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো কিভাবে? আমি ইনশাআল্লাহ তাআলা এই যে ইতিহাসের যে টার্নিং পয়েন্ট যেগুলো আছে, মানে বিখ্যাত ঘটনাগুলো, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আসবো। এখানে একটু বলি যে আমাদের সর্বশেষ সালতানাত কোনটা ছিল? ওসমানী সালতানাত। ওসমানী সালতানাতে তুর্কিস্তান কেন্দ্রিক যখন ওসমানী সালতানাত কোণঠাসা হয়ে গেল, তখন তারা বুঝলো যে যারা শিল্প বিপ্লবের নামে, আধুনিকতার নামে, মানুষকে সভ্য করার নামে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে, এই সাদা চামড়া শকুনেরা, ব্রিটিশরা, তো এরা কি করলো? ওরা ওসমানী সালতানাতের ভিতরে ঢুকিয়ে তোরা কি করলো? যুবক শ্রেণীতে আকৃষ্ট করলো। আকৃষ্ট করে ওখানে একটা মরানিস্ট শ্রেণী তৈরি করলো যে আমার জীবন আমার নিয়ম, আমি কারো আইন মানি না, একটা মরানিস্ট শ্রেণী তৈরি করলো। আচ্ছা, বিশ্বের অধিকাংশ মুভমেন্টগুলোতে, বিদ্রোহগুলোতে, বিপ্লবগুলোতে সবচেয়ে বেশি ভূমিকা কারা রাখছে? শিক্ষার্থীরা। ওদেরকে টার্গেট করা হলো, টার্গেট করে একটা বিদ্রোহ তৈরি করা হলো সুলতান আব্দুল হামিদের বিপক্ষে। শেষ সুলতান বিদ্রোহ তৈরি করে ধীরে 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 সালতানাতে ভাঙন ধরা হলো। তার আগে ওনারা যখন বুঝলেন, তখন সমস্ত উসমানী সালতানাতের অংশ যে দেশগুলো ছিল, সমস্ত দেশে এদের বাণিজ্য বন্ধ করে দেওয়া হলো। যখন বাণিজ্য বন্ধ করে দেওয়া হলো, এরা তখন নতুন বাণিজ্য রুট আবিষ্কারের চেষ্টা নেমে পড়লো। তার মধ্যে রানী ইসাবেলা আর রাজা ফার্দিনান্দ, এরা দুজনে বিয়ে করে কলম্বাসকে নতুন রাস্তা খোঁজার জন্য পাঠাইলেন। কলম্বাস ইন্ডিয়া আবিষ্কার করবে, যা আমেরিকা আবিষ্কার করে ফেললো, দক্ষিণ আমেরিকা। এরপর রাজা স্যামুয়েল, সে আবার কি করলো? সে আরেকজনকে পাঠালো, পর্তুগালের, সে আরেকজনকে পাঠালো যে তুমি আর একটা রাস্তা খুঁজে বের করো, আমাদের বাণিজ্য করতে হবে। তখন সে ঘুরতে 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 ভারতের কালিকট বন্দরে আসলো, ভাস্কো দা গামা। এসে কালিকট বন্দরের মুসলিমদের, হিন্দুদের যা দোকান আছে সব পুড়িয়ে দিয়ে ওরা ব্যবসা শুরু করে দিল। তো এরা বিশ্ব ডাকাতি করার নামে বের হয়েছে। এরপর যখনই আধুনিক সময় এসে কোনো দেশ দখলের চেষ্টা করা হয়েছে, কোনো ওই দেশের রিসোর্স, যে সম্পদ, খনিজ সম্পদ দখলের চেষ্টা করছে, সবার প্রথমে ওরা কাদেরকে পাঠায় জানেন? সেবার নামে মিশনারিদের পাঠায়। যেমন মাদার তেরেসা, সে নাকি দারিদ্রতার বিপক্ষে যুদ্ধ করছে, কিন্তু আমরা ইতিহাস খুলে দেখি সে দরিদ্রদের বিপক্ষে যুদ্ধ করছে, দরিদ্রদের টাকা দিয়েছে আর খ্রিস্টান বানাইছে। আমরা পাঠ্যপুস্তকে যেটা পড়ি পুরোটাই বিকৃত ইতিহাস। আমাদের এগুলো ইতিহাস খুঁজে বের করতে হবে। যাদেরকে আমাদের কাছে মানবতার মহান সেবক হিসেবে তুলে ধরা হয়েছে, এরা হচ্ছে মানবতার শত্রু, এরা ইসলামের শত্রু। আমরা এগুলো খেয়াল খবর রাখি না। আমাদের অবশ্যই খেয়াল খবর রাখতে হবে শুধুমাত্র আমাদের জেনারেশনকে বাঁচানোর জন্য, আমাদের নিজের ইমানকে ঠিক রাখার জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তা এইভাবে এরা পুরো বিশ্ব দখল করলো। একটা সাধারণ একটা ইতিহাস নিয়ে আসি। যেমন 1757 সাল, এই সালটা পরিচিত আমাদের, পলাশী যুদ্ধ। আচ্ছা, পলাশী যুদ্ধের সম্পর্কে একটা তথ্য দেই। পলাশী যুদ্ধে আসলে কি ব্রিটিশরা মূল প্রতিপক্ষ ছিল নাকি আরো অন্য কোনো দল ছিল? পলাশী যুদ্ধে ব্রিটিশরা মূল প্রতিপক্ষ ছিল না। পলাশী যুদ্ধ হওয়ার পিছনে এদেশের কিছু শ্রেণীর লোক কাজ করছে, এজেন্ট কাজ করছে। সেই এজেন্টরা হচ্ছে হিন্দু। জগৎ শেঠ, রায় দুর্লভ, নাম শুনেন না এদের? হুমিচাঁদ। তো এই যে এনারা যে ছিল, আচ্ছা, লর্ড ক্লাইভ এসে কি বাংলার নবাব হবে নাকি শাসন করবে? নবাব হইতে পারবে সে? যে যদি সিরাজউদ্দৌলার পতন হয়, তো নবাব কি হবে? একজন নবাব তো লাগবে। তখন ওরা সবাই মিলে একজন মুসলিম নবাব খাড়া করলো, ওই হিন্দুরাই। এরা সবাই মিলে ব্রিটিশদের পাশে যোগ দিল এবং বললো তোমার সঙ্গে যুদ্ধ করবো। পরে গিয়ে যুদ্ধ থেকে ফেরত আসলো এবং সিরাজউদ্দৌলার পতন হয়ে গেল। তার এগুলো হিন্দুরা এই ইতিহাসগুলো লিখছে যে এখানে কলকারি নাড় ছিল মূলত হিন্দুরা। তার এই যে বিষয়গুলো 57 সাল, 1843 সালে সিন্ধু দখল হইলো, 1857 সালে দিল্লি দখল হইলো, এই ব্রিটিশরা দখল করলো। এরপর দেখেন 1851 সালে নাইজেরিয়া দখল করলো এরা। এরপর 1888 সালে মিশর, 1898 সালে সুদান, 1914 সালে ইরাক, 1918 সালে ফিলিস্তিনে গিয়ে তারা কি করলো দেখেন, সালাউদ্দিন আইয়ুবের কবরে লাথি দিয়া বলল, সালাউদ্দিন আমরা আবার ফেরত আসছি। কোথায় ফেরত আসছে? বাইতুল মুকাদ্দাসে ফেরত আসছে। তার মানে ওরা
সব সময় ওদের কুরসের যুদ্ধ লড়ছে। তা না হলে ফিলিস্তিন দখলের পরে কেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর কবরে লাথি দিয়ে তারা বলবে সালাউদ্দিন আমরা আবার ফেরত ধরছি? আমরা কি সেই যুদ্ধে আসলে লড়তেছি না। না জ্ঞানে লড়তেছি, না অর্থ দিয়ে লড়তেছি, না অস্ত্রে লড়তেছি, কোনো পাশ দিয়ে লড়তেছি না। আমরা মুসলিম, এতেই আমরা সন্তুষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, তোমরা কি মনে করো আগে যারা এত এত শাস্তি পেয়ে আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে, সেই সব শাস্তি পরীক্ষা অতিক্রম না করেই তোমরা আল্লাহ মনোনীত হয়ে যাবে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে কি অযথাই সৃষ্টি করছি, তোমরা এটা মনে করো? এই পথে সবচেয়ে বড় লড়াই হচ্ছে জ্ঞানের লড়াই, যেটা ওরা লড়তেছে, বুদ্ধিভিত্তিক লড়াই। আমরা এখানে নাই। আমরা বই পড়তে কোনোভাবেই পছন্দ করি না, কোনোভাবেই না। এই দিকে আমাদের ফেরত আসতে হবে। তো এই হচ্ছে বিষয়। আমরা কোরআনিস্টদের নিয়ে, কিংবা যারা কোরআনকে বিকৃত বলে বিশ্বাস করাতে চায় মুসলমানদেরকে, ওরিয়েন্টালিস্ট যারা, তাদেরকে নিয়ে আলোচনা আমরা এখানে ইতি রাখবো ইনশাআল্লাহ তাআলা। সামনের দিনগুলোতে আমরা সূরা ফাতিহার যে ব্যাখ্যা সেদিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে একজন বিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা